আমি এখন বাড়ির ভিতরে প্রবেশ করতেছি, ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 7 রঙে রাঙানোর মতো কত সুন্দর কাচের গ্লাস। 100 বছর আগের কাঠের তৈরি জানালা, এটা কিন্তু অন অফ করা যায়, সুন্দর অন অফ করা যায়। দেখছেন এখান থেকে বাতাস এখন পাস হবে। সিঁড়ির যে কারুকাজ এবং যে কালার, মনে হচ্ছে মাত্রই কালারটি করা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আশরাফ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে চলে আসছি মানিকগঞ্জ জেলায় বেতুলা গ্রামে অবস্থিত জমিদার বাড়িটিতে। এই জমিদার বাড়ির ভিতরে একমাত্র আমি ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাড়ির কারুকাজ এবং বাড়িতে ভিতরে কি কি আছে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন। আমি আপনাদের নিয়ে আসছি মানিকগঞ্জ জেলায় বেতুলা গ্রামে অবস্থিত জমিদার বাড়ি। জমিদাররা ছিলেন 3 ভাই, জ্যোতিবাবু, সত্যেন্দ্রবাবু এবং শ্যামাচরণ বাবু। স্থানীয়দের ভাষ্যমতে যতটুকু জানতে পেরেছি তারা ছিলেন 3 ভাই, জ্যোতিবাবু, সত্যবাবু এবং শ্যামচরণ বাবু। এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে বীরেন্দ্র চৌধুরীর বাড়ি। বীরেন্দ্র চৌধুরী ছিলেন তাদেরই বংশধর এবং তাদের বংশধররাই এখনো এই বাড়িতে বসবাস করছে। এত সুন্দর কারুকাজ দেখে তাদের প্রশংসা করতে হয় বটে। এত সুন্দর কারুকাজ, এই কারুকাজ দেখে আমি অভিভূত। এই বাড়িটি দেখে বোঝাই যাচ্ছে না যে এই বাড়িটি 100 বছরেরও বেশি পুরনো বাড়ি। এই বাড়িটিতে যারা এখনো বসবাস করছে তারা এখনো খুব সুন্দর করে যত্ন করে রেখেছে বলেই এত সুন্দর নান্দনিকতায় ছোঁয়া আছে এই বাড়িটিতে। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সবুজে ঘেরা এই বাড়ির আশেপাশে রয়েছে নানান ধরনের ফুলের গাছ এবং ফলের গাছ। এখনকার দিনে আমরা বাপদাদার পুরনো বাড়ি ঘর ভেঙে নতুন করে আবার নতুন ডিজাইনে করতে চাই, অথচ এরা দেখেন কত সুন্দর বসবাস করছে। তাদের সেই বাপদাদার আমলের বাড়ি ঘরটার স্মৃতি হিসেবে ধরে রেখে তারা এই বাড়িটিতেই সযত্নে তারা বসবাস করে যাচ্ছে। বাহির থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাড়ির এত সুন্দর নিপুণ হাতের কারিগররা যে ডিজাইনগুলো করেছে, সেই ডিজাইন লোহার পিলারের এবং কাঠের মিশ্রণে ইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে এত সুন্দর বাড়ি। পাশের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির লোকজনগুলা ঢাকাতে এবং কলকাতায় বসবাস করায় তাদের বাড়িটি পতিত অবস্থায় পড়ে থেকে যত্নের অভাবে আজকে এটি ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। বাড়িটি দেখলে মনে হবে কোনো ভূতের বাড়ি, অথচ এই বাড়িটিতে একসময় ছিল কত জৌলুস আর কত নান্দনিকতার ছোঁয়া। আপনারা যারা এই প্রাচীন নিদর্শনগুলো দেখতে আসতে চান তারা ঢাকা থেকে আসলে গাবতলী থেকে যদি আসেন তাহলে শুকতারা সার্ভিস নামে একটি পরিবহন আছে, সেই পরিবহনে আসলে আপনারা আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের নামতে হবে বেতুলিয়া মোড়ে। বেতুলিয়া মোড়ে নামলে আপনাদের কাছ থেকে ভাড়া নেবে জনপ্রতি 80 টাকা। বেতুলিয়া মোড় থেকে রিক্সা যোগে চলে আসতে পারবেন এই সুন্দর নান্দনিকতার ছোঁয়ার বাড়িতে। এই বাড়িটিতে আসতে হলে যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন সত্যবাবুর বাড়িতে যাব, তাহলে আপনাদেরকে খুব সহজে নিয়ে আসবে। ঢাকা থেকে আসতে হলে আরো বিভিন্ন সার্ভিস আছে, সেক্ষেত্রে গুলিস্তান থেকে ছেড়ে আসে শুভযাত্রা পরিবহন। সেখানে আসলে আপনাকে নামতে হবে মানিকগঞ্জ শহরে। মানিকগঞ্জ থেকে আপনি রিক্সা অথবা সিএনজি করেও চলে আসতে পারবেন এই বেতুলা গ্রামে। আমি এখন আপনাদের নিয়ে যাব যে বাড়িতে, এই বাড়িটি হচ্ছে শ্যামচরণ সাহার বাড়ি। শুরুতেই দেখতে পেলাম সুন্দর কাজ করা ঢালাই লোহা দিয়ে তৈরি লোহার পিলার। আমি এখন বাড়ির ভিতরে প্রবেশ করতেছি, ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাড়ির ভিতরের সমস্ত অংশটুকু আমার দেখানোর অনুমতি ছিল না বলেই আমি আপনাদেরকে বাড়ির ভিতরের সমস্ত কিছু দেখাতে পারিনি। যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। এই দেখছেন একটি সিঁড়ি, এটা হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু লোহার তৈরি, ঢালাই লোহার তৈরি এই সিঁড়িটি। এটাই হচ্ছে জমিদারদের যে সিঁড়ি, এটা দেখলে কিন্তু বোঝা যায়। এখন আমি যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এক সময় এই সিঁড়িটি বেয়ে উপরে উঠত বিশিষ্ট ব্যবসায়ীরা। আজকে আমিও সেই সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলাম। এটা আমার সৌভাগ্য। 7 রঙে রাঙানোর মতো কত সুন্দর কাচের গ্লাস।
দোতলা থেকে চিত্রটা দেখেন। বারান্দার রেলিং এর সৌন্দর্য দেখেই বোঝা যায় যে এখানে কত বিশিষ্ট ব্যবসায়ী বসবাস করতেন। এটি হলো বাড়িটির পিছন সাইডে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর কারুকাজ দেখেন, পিলার গুলোতে এত সুন্দর কারুকাজ, এগুলো দেখে বোঝাই যাচ্ছে না যে এই বাড়িটির 100 বছর পূর্ণ। কালের পরিবর্তনের পাশাপাশি কিছুটা পরিবর্তন ঘটলেও এখনো পর্যন্ত কিন্তু চোখ ধাঁধানো সেই সুন্দর জৌলস। 100 বছর প্লাস হবে এই বিল্ডিংটার তৈরি হয়েছে, আনুমানিক বলতে পারলাম না সঠিক। তারপরও দেখেন কত সুন্দর কারুকার্য। ওই সময় সিঁড়ির যে কারুকাজ এবং যে কালার, মনে হচ্ছে মাত্র কালারটা করা, অথচ 100 বছর প্লাস হয়ে গেছে এই কালারের, এখনো সে অক্ষত অবস্থায়। এই যে গ্রিলটি দেখতে পাচ্ছেন, সিঁড়ির যে রেলিং, এটি কিন্তু লোহার তৈরি, ঢালাই লোহার। উপরে যে ছাদের অংশটা দেখতেছেন, এটি কিন্তু লোহা এবং কাঠের মিশ্রণে এটিকে প্রোটেকশন দেওয়া হয়েছে। এভাবেই আগের আমলের বিল্ডিং গুলো এভাবেই তৈরি হইতো। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে আমি এখন প্রবেশ করছি এই বাড়ির ছাদে। ছাদের উপরে উঠে আমি আবারও নতুন করে মুগ্ধতায় ভরে গেলাম। ছাদের উপরে রেলিং গুলোতে রয়েছে নান্দনিকতার সেই সৌন্দর্যের ছোঁয়া। আমরা ঘুরে ঘুরে সৌন্দর্যকে উপভোগ যতই দেখছি আর মুগ্ধ হচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মূলত ছাদের উপরে, 3 তলার উপরে আমি ছাদে। এটা হচ্ছে লক্ষ্মী নিবাস নামে পরিচিত বাড়িটি। এটিও সত্যবাবুর বংশধর। তারা এখানে 3 ভাই ছিলেন মূলত। সত্যবাবু মূলত কত নাম্বার ছিল এটা ঠিক বলতে পারলাম না আমি। এবার এরা কিন্তু কখনোই জমিদার ছিলেন না, এরা ছিলেন হলো পাটের ব্যবসায়ী। পাশে একটি খাল আছে, আমি আপনাকে দেখাবো। এই খাল দিয়েই কিন্তু এই পাটের আদান প্রদান করতেন ওনারা। সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের প্রভাবটা ছিল জমিদারের মতোই, যে এরকম অজপাড়া গায়ে এখন অনেকটাই বাড়িঘর হয়ে গেছে। ওই সময় তো আর এরকম এত বাড়িঘর ছিল না, অজপাড়া গায়ে ছিল। কিন্তু অজপাড়া গায়ের মধ্যেও এরকম যে বিল্ডিং করে তারা তাদের পরিবার গুলাকে, যে এক একজনের এক একটা ভাইয়ের এক একটা বিল্ডিং করে তারা বসবাস করতেন। তারা জমিদার স্টাইলে কিন্তু তারা বসবাস করতেন এবং প্রভাবটা ছিল তাদের জমিদারের মতোই। মূলত ওনারা ছিল একজন বিশিষ্ট পাটের ব্যবসায়ী। দেখুন, 100 বছর আগের কাঠের তৈরি জানালা, এটা কিন্তু অন অফ করা যায়, সুন্দর অন অফ করা যায়। দেখছেন, এখানে বাতাস এখন পাস হবে। আমি ছাদের উপর থেকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এর সৌন্দর্য কতখানি। সৌন্দর্য দেখে মুগ্ধ হই, আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। চোখ যেন কিছুতেই আমার পলক দিতে ইচ্ছে হচ্ছে না এর সৌন্দর্য দেখে। এবং সবুজে ঘেরা এত সুন্দর পরিবেশ। ছাদের উপর থেকে আপনাদের কিছু দৃশ্য দেখানোর পর আমি এখন চলে যাচ্ছি নিচে, দেখি আপনাদের নিচে গিয়ে আরো কিছু দেখতে পারি কিনা। লক্ষ্মী সুন্দরী নিবাস থেকে যখনই বের হতে হাঁটতেছিলাম, তখনই ডান পাশে চোখে পড়ল লক্ষ্মী নিবাসের পিছন সাইডে রয়েছে সরকারি একটি স্কুল। এখানে জমিদার বাড়ির মধ্যে কিন্তু একটি দুর্গা মন্দির আছে, এটাই হলো সেই দুর্গা মন্দির। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।